কেমন আকর্ষণের পাত্র ছিলেন এটা দুনিয়ার সামনে তুলে ধরার কোনো প্রয়োজন নাই। যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে কেমন আকর্ষণের পাত্র ছিলেন, জমিনে চললে জান্নাতে পদধ্বনি হতো। নইলে আল্লাহ রসুল কোত্থেকে এসে মেরাজের রাত্রে জিজ্ঞাসা করলেন, মা বালুকা বেলাল, তোমার অবস্থা কি? স্বামী তো খাসখাসা কাদাম, তোমার পায়ের আওয়াজ তো শুনলাম জান্নাতে, তাও আমার পিছে না, তাও আমার ডাইনে না, তাও আমার বামে না, বিলকুল আমার আগে আগে। কিছু জিনিস আছে সংযোগ থাকলে চলমান থাকে, আর সংযোগ না থাকলে চলমান থাকে না। ঠিক আল্লাহর রহমতের ছোঁয়া যদি আমাদের সাথে এই মুহূর্তে না থাকে, তাহলে কথাগুলো আমাদের দিলের ভিতরে গাঁথবে না। আর কথাগুলা যদি দিলের ভিতরে না গাঁথলো, তাহলে কিন্তু জীবনে পরিবর্তন আসবে না, রং আসবে না, রং। যেমন জিনিস মানুষ ক্রয় করে, প্রত্যেকটা জিনিস মানুষ কিনে কোয়ালিটি দেখা, ফুলের দিকে আকর্ষিত হয় রং আর ঘ্রাণ দেখা। এরকম কারো না কারো দিকে মানুষ আকর্ষিত হয় কিছু না কিছু দেখা, ঠিক না? কথাগুলো যদি দিলে না গাঁথলো, তাহলে আমাদের ভিতরেও আকর্ষণের কিছু তৈরি হবে না, যেটা দ্বারা আমরা আকর্ষণের পাত্র হব। ইসলাহি মজলিস দুনিয়াবি কথা না, আল্লাহ আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র হব। এটার জন্য আমাদের ভিতরে কিছু কোয়ালিটি লাগবে, কিছু জিনিস লাগবে, যেটার দ্বারা আকর্ষণের পাত্র হবে। নইলে রং ঢং দেখলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে দুনিয়ার কোনো জিনিসই তো ছিল না, না রং ছিল না ঢং ছিল। ইথিওপিয়ার মানুষগুলা এখনো দেখলে হাসি লাগে। আমি অতিরঞ্জিত করতেছি না, আমি 6 বার গেছি ইথিওপিয়া। তো মাঝে মাঝে বেশিরভাগ মানুষ দেখলে হাসি আসে, মনে হয় ডাইসের ছোঁয়াই লাগায় না। নাক দেখো কেমন, পাও দেখো কেমন, ঠোঁট দেখো কেমন, রং দেখো কেমন। কিন্তু আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিল, ঠিক না? আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র ছিল। কেমন আকর্ষণের পাত্র ছিলেন এটা দুনিয়ার সামনে তুলে ধরার কোনো প্রয়োজন নাই। যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে কেমন আকর্ষণের পাত্র ছিলেন, জমিনে চললে জান্নাতে পদধ্বনি হতো। নইলে আল্লাহ রসুল কোত্থেকে এসে মেরাজের রাত্রে জিজ্ঞাসা করলেন, মা বালুকা বেলাল, তোমার অবস্থা কি? স্বামী তো খাসখাসা কাদাম, তোমার পায়ের আওয়াজ তো শুনলাম জান্নাতে, তাও আমার পিছে না, তাও আমার ডাইনে না, তাও আমার বামে না, বিলকুল আমার আগে আগে। আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র না হইতো, তাহলে জমিনে চললে কি জান্নাতে পদধ্বনি হয়? এরকম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একা না, ওনার সাথী সঙ্গী একজন ছিলেন, হারিস বিন নোমান। বেশি প্রসিদ্ধ সাহাবী না। আল্লাহর রসুল যখন জান্নাত করতেছিলেন, সায়ের করতেছিলেন, ওনার কোরআনের আওয়াজ শুনতেছিলেন। তো জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, হারিস বিন নোমান তো দুনিয়াতে, এইখানে ওনার কোরআনের আওয়াজ? বলছে, আপনি তো রাত্রেই আসছেন তা না, তাই না? আর এখনো তো দুনিয়াতে রাত্রই।
কেননা আল্লাহ ঘড়ির কাঁটাকে জগৎকে থামায়া দিছে, যে যেখানে ছিল ওইখানেই দাঁড়ায় আছে। আজকে আপনার জন্য সিস্টেম অফ। হারেস বিন নোমান ডেলি রাত্রে তাহাজ্জুদে কোরআন পড়ে আর আমরা জান্নাতে শুনি, আপনি তো আজকে শুনলেন। কেমন আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শারীর লোকই ছিলেন, গরিব ছিলেন, নিতান্ত গরিব। তো বংশ বুলি রূপ রেখা দ্বারা কেউ আকর্ষণের পাত্র হয় না। আকর্ষণের পাত্র তো হয় ভিতরের রঙের দ্বারা। ভিতরের ভিতরের আর ভিতরের রঙের দ্বারা হয়। আর যখন ভিতরে রং আসে তখনই এক সময় বাইরে এটা ফুটা ওঠে। বাইরে বাইরে এটা ফুটা ওঠে। গোলাপের প্রথম ভিতরে রং আসে, তারপরেই এটা বাহিরে ফুটা ওঠে। তো ভিতরে রং আসলেই বাহিরে ফুটা ওঠে। সত্য এটাই, আগে ভিতরে রং আনতে হবে। ভিতরে যখন রং আসবে তখন বাহিরে ফুটা উঠবে। আল্লাহওয়ালাদের জিন্দেগি এটাই। হাফেজ হুজুরের জিন্দেগি বলতেছিল না, হযরত মাওলানা সাঈদ মেজবাহ সাহেব বলতেছিলেন না, আমরাও হাফেজ হুজুরকে দেখছি। কামরাঙ্গীরচর আসলে এখনো আমার হাসি লাগে, যে দেখলাম কি, হইলাম কি, হইল কি। আপনাদের এই জায়গাটা দেখলো হাসি লাগে, দেখলাম কি ছোটবেলা, আর হইল কি। কেননা অনেক সময় তো এইখান দিয়ে পার হইতাম হাঁটতে হাঁটতে, নদী এত শুকাইতো যে নৌকা থাকতো না। বিডিআর 1 নম্বর গেট, ওইখান দিয়ে একটা বটগাছ ছিল, জানি না এখন আছে কিনা। নদীর পারে ইট বালু বিক্রি হতো, ওইখান দিয়ে পার হয়ে পাতাইলা কামরাঙ্গীরচর মেরা দিতাম নুরিয়া মাদ্রাসা। তো হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বাস্তবিক ভিতরে ছিল রং, বাহিরে ওটা ফুটা উঠছে। রংটা কোথায় ছিল? আল্লাহওয়ালাদের রং ভিতরে হয়, তারপরেই ফুটা ওঠে। রাবেয়া বসরিও রহমতুল্লাহি আলাইহা, রাবেয়া বসরির বাড়ি আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি 1 থেকে 1.5 ঘন্টার দূরত্ব। কিন্তু রাবেয়া বসরির নাম এখনো শুনলে মহিলারা চুমা দেয়। রাবেয়া বসরিও কৃতদাসী ছিল, ওর ভিতরটা রঙিন ছিল। আজকে আমাদের ভিতরে রং নাই, সব রং উপরে, সব রং কি, সব রং